আপনার পূর্বে যে সেক্রেটারি আসলো এই তারা তো এবার মানে পরিবারের কিছু মানে দেওয়া নমস্কার তোমাকে এবং তোমার চ্যানেলের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে এবং সমগ্র নর্থ ইস্টবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার পুজোতে, আমাদের ভারতের সংঘ ক্লাবের পুজোতে আসার জন্য। আমরা এবারে পুজো মণ্ডপ তৈরি করছি জাটুলি শিব মন্দির। আমাদের থিম হচ্ছে জাটুলি শিব মন্দির, যেটা নাকি হিমাচল প্রদেশে অবস্থিত এশিয়ার সর্বোচ্চ শিব মন্দির। আমাদের মণ্ডপ সজ্জায় আছে নবদ্বীপের মজুমদার ডেকোরেটর, আলোকসজ্জায় আছে চন্দননগরের কলকাতা চন্দননগরের রাজা ইলেকট্রনিক্স, আর প্রতিমা শিল্পী হচ্ছে আমাদের লোকাল জয়ন্ত দত্ত। বিশেষ কি থিমের উপর আপনারা এই পুজো করছেন? আমরা বরাবরই থিম পূজাই করি, বিগত 21 বছর ধরে আমরা বড় পুজো করি। আমাদের এটা ঐতিহ্য, আমাদের ভারতবর্ষে কোনো একটা কারণবশত গত বছর আমরা পুজোটা অত বড় আকারে করতে পারিনি, করেছিলাম একটু ছোট আকারে। তো এইবারে আবার আমাদের সমস্ত সদস্যরা ক্লাবের, আমাদের তো 700 বেশি, আমাদের 700+ আমাদের সদস্য সংখ্যা, সদস্য এবং সদস্যা প্লাস এলাকাবাসী, ওরা যখন ঝাঁপিয়ে পড়েছে এবারে পুজোটা একটু বড় আকারে সেই ঐতিহ্য ধরে রাখার জন্য। এই জন্য আমরা এইবারে পুজোটা, আমাদের এই থিমটা গত বছরই করার কথা ছিল, কোনো এক কারণবশত আমরা করতে পারিনি। এই বছর আমরা এটা সার্থকতার আকার দেওয়ার চেষ্টা করছি। রাজ্যবাসী এবং দেশবাসীর মধ্যে কি বার্তা থাকবে আপনাদের তরফ থেকে? আমাদের ক্লাবের তরফ থেকে রাজ্যবাসীকে, দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, মোস্ট ওয়েলকাম। ওনারা আসুক, আমাদের পুজোতে আসুক। ওনারা আসলে আমাদের ভূমি পুণ্যভূমিতে পরিণত হবে। ওনারা আসলেই আমাদের রাজ্যে পরিশ্রম করছি সেটা সার্থক হবে। আপনার পরিচয় এবং আপনার সঙ্গে কারা রয়েছে? আমার সাথে আমার দাদা, আমাদের ক্লাবের চেয়ারম্যান মিস্টার কৃষ্ণপদ সরকার, আমাদের বয়োজ্যেষ্ঠ এক্সিকিউটিভ মেম্বার আরাধন চৌধুরী মহাশয়, এবং আমি ক্লাবের সম্পাদক চন্দন চৌধুরী। আপনাদের এই পুজো কত বছর হচ্ছে? 1957 সাল থেকে আমাদের পুজো হচ্ছে। বিগত 21 বছর ধরে আমাদের পুজো প্রভাব করে। এক বছরই, গত বছরই শুধু আমরা এটা কারণবশত ছোট পুজোটা একটু ছোট করতে বাধ্য হয়েছি। জিজ্ঞেস করো